Bye. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। তো এখন রাত্রিবেলায় কটা বাজে জানো? এখনও রান্না বান্না কিছুই হয়নি। তো এখন আমি ব্লগ শ্যুট করব। তো এখন তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড কি এনেছে দেখবে, তাও দেখাচ্ছি। এত রাত্রে চিকেন এনেছে। এই চিকেনটা এখন আমাকে আলু দিয়ে কষা করতে হবে। আর ঘড়িটা কত বাজে দেখো, এখন কত বাজছে দেখো, 9:30 বাজে। ভাতও এখনো পর্যন্ত চাপানো হয়নি। আর মেয়েকে এদিকে এখন কাঁটালি কলা বলে দিয়েছি। কাঁটালি কলাতে নাকি খুব একটা ঠান্ডা ফান্ডা লাগে না, তার জন্য কাঁটালি কলা একটা খেতে দিয়েছি। ভাত হয়ে গেলে ভাত খেতে দেবো। এখন তো চিকেনটা কাটতে হবে, ধুতে হবে, আলু কাটতে হবে, সব রান্না করতে হবে তারপরে। আর আগের দিনে রান্না করেছিলাম সেই মানে পেঁয়াজ কাটা আছে, আদা রসুনও করা আছে, তো ওইটুকু সুবিধা। কিন্তু আলু কাটতে হবে। চিকেনটা দেখলাম কাটাই রয়েছে। যাই হোক, চলো রান্নাঘরে এখন রান্নাটা করে নিই। এই যে দেখো, এসে চিকেনটা প্রথমে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। চিকেনটা কিন্তু খুব পরিষ্কারই আছে, তাও আমি 3বার করে ধুয়ে নিলাম তাড়াহুড়োর মধ্যে। তো স্পিড করে দিয়েছি, নাহলে অনেকটা সময় নেবে। আর আমি যেহেতু রাত থেকে সকাল পর্যন্ত ব্লগটা স্টার্ট করেছি, তো আগের দিন দুপুর পর্যন্ত মানে ব্লগটা করে শেষ করেছি আর কি। আর এখানে কিন্তু চিকেন ধোয়া হয়ে গেছে। আলুটাও কেটে নেব, জানো আলু দেবো। চিকেনে আলু না দিলে আবার ভালো লাগবে না। আর আজকে একটু রান্নাটা অন্যরকম হয়ে গিয়েছিল। মানে আমি রোজ আলাদা ধরনের রান্না করি, চিকেনটা একটু আলাদাভাবে। তো আজকে এমনভাবে করেছি, ভালো হয়েছে। এর আগে যখন চিকেন রান্না করেছিলাম সেই তুলনায় অতটা ভালো হয়নি। মানে আগের চিকেনটা যদি 10-এ 10 দেওয়া যায়, এটা 10-এ 8। যাই হোক, প্রথমে কিন্তু সাদা তেল কড়াইয়ে দিয়ে গরম করে নিলাম। তাইতে আলু আর চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেবো। এটা কিন্তু সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিতে হবে। তো আমি সবসময় এইভাবেই করি যখনই আলু দিই। তো আলুটা প্রথমে কেন ভেজে নিই জানো? আলুটা ভেজে তরকারিতে, যে কোনো তরকারিতে দিলে টেস্টটা একটু ভালো হয়, তার জন্য। আর এখানে কিন্তু আমি তরকারিটা কষাচ্ছি না, মানে চিকেনটা ভাজছি। তো এইভাবে ভালো করে ভেজে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে সময় নিয়ে। একটু গাটা যখন মানে গাটা একটু আঁচা আঁচা মতো হয়ে যাবে, যাকে বলা একটু গাটা একটু রং ধরে যাবে, তখনই আমি নামিয়ে নেবো। আর এখানে চিকেনটা ভাজা হয়েই গেছে মোটামুটি। দেখো, হলুদ গুঁড়োর পরিমাণটা হয়তো একটু কম হয়ে গেছে, তার জন্য একটু হালকা সাদা সাদা লাগছে। তো এইতে দিয়ে দেবো পেঁয়াজ, তার মধ্যে আদা রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আর একটা টমেটো দিয়েছিলাম, একটা না আধখানা টমেটো দিয়েছিলাম দেখো। আর টমেটোর উপরে সবসময় নুনটা দিই, কারণ টমেটোর উপর নুনটা দিলে ভালো করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য। আর সামান্য পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এইদিকে ভাতটাও বসিয়ে দেবো, কারণ রাত্রে যেহেতু ভাত খাই, তো ভাতটা বসিয়ে দিলাম। রুটি খেলেও হয়, কিন্তু আমরা রাত্রে রুটি খেতে পারি না, বিশ্বাস করো। মানে এত রুটির খেলে পরে যেন মনে হয় না খাওয়াই ভালো রাত্রে, এমনি শুয়ে পড়াই আমার বেটার লাগে। তার জন্য তো হাজব্যান্ড রোজই বলে যে তুমি রুটি খাবে, তুমি রুটি খাবে। দেখো, এক রুটি করার ঝামেলা, তার উপরে আবার রুটিটা খেলে আমার একদম ভালো লাগে না, আমার গলা থেকে নামতে চায় না, তার জন্য রুটি খাই না। নাহলে এই মাংসের আলু আর মাংস দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, মানে চিকেন দিয়ে। যাই হোক, এখানে দেখছো ভালো করে রসিয়ে কষিয়ে নিয়ে একটু নুনটা চেক করে নিলাম। নুনটা একদম পারফেক্ট হয়েছিল। আর আমার তরকারিতে নুন সবসময় পারফেক্টই থাকে, মানে আমার কাছে। আমি একটু বেশি নুন খাই, তো তার জন্য অন্য কেউ খেলে কি বলবো, সে প্রথমেই বলবে এই নুন হয়ে গেছে। তার মানে নুনই খায় না, আমি একটু নুন বেশি খাই, তার জন্য। অন্যজনের কথা কি বলবো, আমার মাই তো আমার হাতের তরকারি খেয়ে বলবে তুই খালি নুন খাস বেশি। আমার মায়ের একটাই অভিযোগ, আমার মানে রান্নাতে নুন বেশি হয়ে যায়, বুঝতে পেরেছো তো? কিন্তু আমার আব্বা কিছু বলে না, আমার আব্বা খেয়ে নেয়। আর জানো তো, সবসময় মেয়েদের বাপেরাই মানে আব্বারাই সাপোর্ট করে বেশি। যাই হোক বন্ধুরা, এইসবে রান্না বান্না করে এসে বসলাম। আর মেয়েরও খিদে পেয়ে গেছে, তাই তো বাবু? তোমার খিদে পেয়ে গেছে তো? হ্যাঁ, শোনো বাবু, আমি খুব ভালো মেয়ে, কিন্তু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। কেমন আছে সবাইকে জিজ্ঞেস করতে হয়। বলে আমরা খুব ভালো আছি। এই 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 ওরকম করলে সবাই খারাপ বলবে। এভরিওয়ান, আবার কাল সকাল থেকে দেখা হবে। এই ব্লগটা রাত থেকেই শুরু করে দিয়েছি।
তো কাল সকালবেলায় কন্টিনিউ করবো। এখনের মতন টাটা। কাল সকাল থেকে বলে আবার চলে এসেছি। দেখো চিকেন রান্নাটা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম কেমন করে রান্না করেছি, কিন্তু ফাইনাল লুকটা না দেখালে হয়, তার জন্য দেখালাম। এখন কিন্তু বাজে রাত 11টা, এখন আমরা ভাত খেতে বসেছি। আর মেয়ে এত আজকে জ্বালাচ্ছে যে কি বলবো, আজকে এত মার খেয়েছে। আর এখানে আমার জায়ের মেয়েকে দেখতে পাচ্ছ চুপ করে বসে আছে। খাওয়া দাওয়ার পর এনার আবার মাথার খুব যন্ত্রণা শুরু হয়ে গেছে, তো তাই একটু মাথা টিপে দিচ্ছিলাম। তো ওনার একটু মাথা টিপে দিলে খুব আরাম হয় তার জন্য। আর আমার কিন্তু মাথা টিপলে বেশি কষ্ট হয় মাথার যন্ত্রণা হলে। আর আমি এখানে ওর আব্বুর চুল ধরে ভালো করে মাথাটা টিপে দিচ্ছি, আর ও ওইখান থেকে বলছে তোমায় মারছে, মা তোমায় মারছে। মানে কি বলবো, ওর মাকে যদি কেউ মেরেও ফেলে ও কিচ্ছু বলবে না, কিন্তু ওর আব্বুকে যদি কেউ কিছু বলে বা কেউ রাগ করে না, ও অমনি এত রেগে যায় কি বলবো। ও সবসময় ওর আব্বুকে সাপোর্ট করে। আর তারপরে এটা একদম সকালবেলায়, দেখো সকালবেলায় চা খেয়েছি, থালা বাটি মেজেছি, কাপড় ধুয়েছি। আর এখন বিছানার চাদরটা, বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করব, তার জন্য এখন এগুলো পাল্টাতে বসেছি। দেখো বালিশের ওয়ারগুলো না আমি কিছুদিন আগে পরিয়েছিলাম, তখন থেকে আর চেঞ্জ করা হয়নি। এবারে অনেক দিনটাই হয়ে গেছে, তার জন্য সকাল সকাল আগে বালিশের ওয়ার চেঞ্জ করি, বিছানাটা চেঞ্জ করি। তার জন্যই কোমর বেঁধে এখন আমি লেগে পড়েছি। আর মেয়ে ঘুম থেকে উঠে চুপ করে বসে আছে। এখন কটা বাজে জানো? সকাল 8টা। তো মেয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছে, ওর ঘুমটা ভেঙে গেছে আজকে। তারপরে ওকে বললাম বাবু তুই ওঠ, তোকে প্রথমে খাইয়ে দিই। না, ও বাবু খাবে না, ওর সকালে উঠে ওর খাবার একদম ইচ্ছা থাকে না। আর এদিকে ওকে বললাম যাও বাইরে একটু খেলতে যাও। তারপরে আমি কি করলাম, বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিলাম। তো আজকে একটা নিউ চাদর পাতবো। এই চাদরটা তোমরা আগে দেখেছো, এটা কিন্তু নতুন চাদর, আগের বছরে ঈদের সময় আমাদের কেনা হয়েছিল। আর এবছরে তো দেখেছো কত সুন্দর। এবছরে আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে এনেছিল বলে অত সুন্দর হয়েছে। সত্যি কথা, ওনার চয়েস খুব ভালো জানো। আর আমার অতটা ভালো না, আমার যেটা মানে চোখে লাগে আমি তক্ষুনি নিয়ে নিই। উনি বেছে ঘেঁটে ভালো করে হাত দিয়ে কাপড়টা দেখে তারপর কেনে। আর এমনিতে জিনিসটাও সুন্দর কিনে এনেছে, আর কাপড়টাও খুব ভালো। আর দেখছো আমার মেয়ে, আমি এখন ভয়েস দিচ্ছি, ও আমায় এত জ্বালাচ্ছে কি বলবো। তো ওকে নিয়েই এখন ভয়েস দিচ্ছি। আর ও তো আমার ঘরেই থাকবে, বলো কি আর করা যায়। ওর একটু আধটু ভয়েস যদি তোমরা শুনতে পাও ব্যাকগ্রাউন্ডে, তার জন্য সরি। আর এখানে আমি বিছানার চাদরটা বিছোচ্ছি, ও এসে বলছে কখন হবে কখন হবে, মানে পেরেশান করে দিচ্ছে কি বলবো। ঘুম থেকে উঠে এইভাবে জ্বালায় যখনই মানে সকাল সকাল উঠে পড়ে। তো মানে এখন সারাদিনের মতো ও জ্বালাতে রইলো। ও দুপুরে তো ঘুমায় না কোনো দিন, বাই চান্স একবার হয়তো ঘুমিয়ে যায়, তাও যখন ঘুমায় তাড়াতাড়ি উঠে পড়ে ও। আজকে কিন্তু ঘুম থেকে উঠেই প্রথমে ছক করে নিয়েছি যে আজকে তাড়াতাড়ি আমি ঘরদোর গুছিয়ে কাপড় চোপড় ধুয়ে দেবো। তো কাপড় কিছুটা ধুয়েছি, আবার দেখো বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করলাম, ওই সবগুলো আবার বেরিয়েছে। ওই যে দোরের পাশে রাখা রয়েছে ওগুলো সব আবার ধুতে হবে জানো। প্রত্যেক দিন মানে একবার করে আমায় দুবার কাপড় ধুতেই হবে প্রত্যেক দিন। সকালে তো একবার ধোবই। আর এদিকে আমি থালা ধুতে বসেছিলাম, আর ট্যাঙ্কির পানি ভর্তি হয়ে গেছে, উপর থেকে পানি পড়ে আমি পুরো ভিজে গিয়েছি। তার জন্য ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম, মানে নাইটিটা। আমি কিন্তু প্রতিটা দিন 3 থেকে 4টে নাইটি চেঞ্জ করবই করব, কারণ আমার গরম হয়। আর রান্নার পাশে গেলে বা বাথরুমে গেলে আমার একটু মানে কি বলবো, একটু ওসিডি টাইপের প্রবলেম আছে। তোমাদের বললে বিশ্বাস করবে না, আমার একটু ওসিডি টাইপের প্রবলেম আছে, তার জন্য জামা কাপড় চেঞ্জ করতে হয়, হাজারবার হাত পা ধুতে হয়। কি বলবো, আমার অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না। এখনটা করে বলতে কখন থেকে হয়েছে জানো, এটা আমার প্রেগনেন্সির সময় থেকে হয়েছে, তার জন্য আমাকে চেঞ্জ করতে হয়। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, কখন ঝড় হচ্ছে কখন রোদ্দুর উঠছে কিছুই বোঝা যাচ্ছে না, তার মতোই ধুচ্ছি, শুকোতে দিচ্ছি, আবার ভিজে যাচ্ছে, সারাদিন মানে এইভাবেই কেটে যাচ্ছে। তারপরে 11টার সময় করে মেয়েকে গোসল করানোর জন্য নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এইখানেই বসে আমি থালা বাটি ধুই, কাপড় ধুই। আর উপরটায় আছে একটা ডাইরেক্ট কল, মানে ওখান থেকে খাবার পানি নেওয়া হয়। আর মেয়ে এখানে চুপ করে বসে আছে, ওকে বলেছি যে গিয়ে বোলের উপরটাই বসবে, পানি ভরে দিচ্ছি। তো ও গিয়ে চুপ করে বসে আছে। আর এই দেখো এই কাপড়গুলো এখন জড়ো হয়েছে, সব ধুতে হবে। আর এই বোলটায় এখন পানি ভরতে দিয়েছি। আর মেয়ে অলরেডি পানি দেখে বসেও পড়েছে, মানে ও পানি ঘাঁটতে এত ভালোবাসে যে কি বলবো।
আবার উঠতে চায় না। যাই হোক, ওকে বেশিক্ষণ তো আবার গোসল করালে হবে না, সঙ্গে সঙ্গে ওকে ভালো করে ধুয়ে তুলে আনলাম। আর এখানে এসে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর এখনও চুল ভিজে। বলছি আসো চুলটা শুকিয়ে দিই না। তারপরে আজকে আর রান্না বান্না তোমাদের সাথে আমি কোনো রকম শেয়ার করিনি। আজকে কিন্তু রান্না করেছিলাম নোটে শাক। আগের দিনে দেখেছো তো, নোটে শাকটা আমি ভালো করে বেছে একটা প্যাকেটে রেখে দিয়েছিলাম, সেটা রান্না করেছিলাম ফ্রিজ থেকে বের করে। আর এদিকে রান্না করেছি বিফ আর আলু দিয়ে ভালো করে কষা কষা করে রান্না করেছিলাম। আর এইভাবেই দুপুরে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এখানে উনিও চলে এসেছে গোসল ফোসল করে, মানে এখন কিন্তু বাজে 2টো। তো ওনাকে বললাম তাড়াতাড়ি গোসল করে আসো, খেতে হবে, কারণ আজকে আমি টিফিন টাইমে কিছুই খাইনি 10টার সময় করে আর কি, তার জন্য। তো এখন ওনাকে ডেকে নিয়ে দুজন মিলে খেতে বসে গিয়েছি। আর উনি দোকানে ছিল, আমি ওনাকে ফোন করে ডেকে নিয়েছি। যেদিন আমার খিদে পায়, একা খেতে ভালো লাগে না, সেই দিন ওনাকে আমি জোর জবরদস্তি দোকান থেকে ডেকে আনি। তারপরে ভাত বাড়বো, তার জন্য ওনাকে বললাম বসো তাড়াতাড়ি। আর মেয়েকে কিন্তু আগে খাইয়ে দিয়েছি। মেয়ের জন্য আজকে রান্না করেছিলাম পাতলা করে ডাল, আর ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম। আর মাছ আমার মেজো জানা মাছ বেছে কেটে দিয়েছিল ওর জন্য, আমাকে বলেছিল জাস্ট রান্না করে দেবে। তো সেই মাছটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওকে কালকে রান্না করে দেবো। আজকে যেহেতু চিকেন বিফ সব কিছু রান্না হয়েছে, তার জন্য আজকে এই সব দিয়েই ওকে খাইয়ে দিয়েছি। আর ওকে মনে করলাম আজকে একটু শাক খাওয়াবো, তো ভুলে গেছি। ওকে কিন্তু শাক পাতা খাওয়ানো হয় না খুব একটা, সবজিটা খায়, আমরা রান্না করি আমরা যেরকম খাই ওকেও খাওয়ানো হয়। তো আমরা যেহেতু শাক খুব কম রান্না করি বাঁচার ভয়ে, তার জন্য ওরও খাওয়া হয় না। একবার ট্রাই করে দেখতে হবে ওর জন্য। আর ও কিন্তু শাক খেতেও চায় না, তার জন্য অতটা মানে আমি চেষ্টাও করি না খাওয়াতে। আর এদিকে দেখছো এই লাল বোলটাই না কতটা ভাত নষ্ট করেছে আমার মেয়ে। আর যে কোনো জিনিস অনেক দিন পর রান্না করে খেতে খুবই ভালো লাগে। আজকে যেমন শাকটা যেন মনে হচ্ছিল অন্যরকম একটা কিছু খাচ্ছি। তো রোজ রোজ খাওয়া দরকার, আমরা খালি একটু খাটার ভয়ে খাই না, এসবগুলো খাওয়া দরকার। অনেক দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন, তখন তো দেখলে যে ঘরটা গুছিয়ে জাস্ট আমি চাদরটা বিছিয়েছিলাম। আর এখন সব তোলা বিছানা মানে বালিশের ওয়ারগুলো নিয়ে এখন সব পরিয়ে দিচ্ছি। আর এগুলো নিয়ে এখন শোবো, তার জন্য তাড়াতাড়ি পরিয়ে দিচ্ছি। আর ওদিকে হাজব্যান্ড কেটেছে তরমুজ, তার জন্য ওনাকে বললাম দাও তরমুজটা। তারপরে তিনজনে বসে বসে একটু তরমুজ খেলাম খাবার পরে। আর আজকের তরমুজটা খুব ভালো এনেছিল, মানে এখন তো নাকি তরমুজের সিজন না, তো খুব একটা তরমুজ ভালো আনছিল না কদিন। তো আজকে এনেছে একদম বালি খুব সুন্দর খেতে, তার জন্য বললাম যে এই রাখুন, দেখলে পরে আনবে, না হলে আনতে হবে না, শুধু শুধু পড়ে থাকবে, কেউ খেতে চায় না। তারপরে এখানে আমার খাওয়া হয়ে গেছে, ওইদিকে মেয়েকে খাইয়ে ওর আব্বু মুখটা মুছিয়ে দিল। বালিশটা যেই আমি সব ওয়ারগুলো লাগিয়ে রেখেছি, এবার ও তাইতে লাফালাফি শুরু করে দিয়েছে। মানে বালিশ উঁচু করে খেলতেও এত ভালোবাসে। তারপরে শুয়ে পড়েছিলাম আমরা। আর এটা হলো একদম বিকালবেলায়। তো হাজব্যান্ড না একটা ভুট্টা এনেছিল, সেই খাওয়া হচ্ছে এখানে। শোনো কি বলছে আমার মেয়ে। আমাকে গোটা দাও, কাঁচা চাই না শোনা কি নরম, তো নরম হলে তবে গোটা খেতে পারবো, না হলে খেতে পারবো না। ওই একটাই এনেছে, বড়ই আছে। একটুখানি খাও না, নরম আছে। তুমি খাও, আমি খাবো না। দাও খাই। থ্যাংক ইউ। ইয়াম্মি, হ্যাঁ হ্যাঁ মনারি ইয়াম্মি। মায়েরটা খাও, এই তো মায়েরটা ইয়াম্মি। জোরে জোরে খা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটি বড় ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।